সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আমরা সকলেই জানি যে WBSSC 2025-এর পরীক্ষা প্রস্তুতির জন্য আর হাতে মাত্র কয়েক মাস সময় রয়েছে, কেননা এসএসসির দিনক্ষণ প্রকাশিত হয়ে গিয়েছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব এসএসসি রাষ্ট্রবিজ্ঞানের গ্রুপ এর ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে বেশ কয়েকটি MCQ প্রশ্ন নিয়ে। এই অধ্যায়ে রয়েছে 3টি টপিক, যথাক্রমে সেগুলি হলো রাজনীতি এবং রাজনৈতিক, রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা, যেখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এর সংজ্ঞা, প্রকৃতি ইত্যাদি বিষয়গুলি জানতে হবে, এবং আরেকটি অংশ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং দর্শনের কী সম্পর্ক রয়েছে সেটা পড়তে হবে। যাই হোক, সেখান থেকে আমরা আজ বেশ কিছু বাছাই করে গুরুত্বপূর্ণ MCQ প্র্যাকটিস করব। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই। যারা চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আপনারা, 16 জুন থেকে 14 জুলাই অনলাইনে আপনাদের আবেদন চলবে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখুন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছিল? অপশানে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রশ্নটি 2016 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন রয়েছে, দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কোনটি? অপশান রয়েছে রাজনীতি, সরকার, রাষ্ট্রদর্শন, সংবিধান। উত্তর হবে রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বলেছেন কে? অপশানে রয়েছে গার্নার, পোলক, সিলি, গেটেল। উত্তর হবে গেটেল। পোলিশ শব্দটি কী রূপ? অপশানে রয়েছে গ্রিক শব্দ, রোমান শব্দ, ভারতীয় শব্দ, ফরাসি শব্দ। উত্তর হবে গ্রিক শব্দ। নেক্সট রয়েছে, দেখুন, কার মতে রাজনৈতিক আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির শাসন, কর্তৃত্বের কথা বলেছেন রবার্ট ডাল। কার মতে ক্ষমতা হলো এক ধরনের সম্পর্ক? অপশানে রয়েছে কার্ল মার্কস, গ্রাহাম ওয়ালাস, ডেভিড স্টোন, অ্যালান বল। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অ্যালান বল। রাষ্ট্রনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশানে রয়েছে লেনিন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি। উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অ্যারিস্টটল। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অপশান রয়েছে 1948, 1950, 1952, 1945 সালে। আমরা সকলে জানি 1948 সালে ইউনেস্কোর তত্ত্বাবধানে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয়েছিল, যেখানে রাষ্ট্রবিজ্ঞানের 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়। 9 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে পলিটিক্স শব্দটি এসেছে? অপশানে রয়েছে ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ, রোমান শব্দ। উত্তর হয়ে যাবে গ্রিক শব্দ। কার মতে রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ? অপশানে রয়েছে অ্যালান বল, চার্লস মেরিয়াম, ট্রুম্যান, ডেভিড স্টোন। সর্বজনীন কার্যকলাপ বলেছেন অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? অপশানে রয়েছে 1691, 1701, 1801, 1890। উত্তর হয়ে যাবে 1701 সালে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে, এবং আধুনিক অর্থে যদি দেয় তখন হয়ে যেত উত্তর 1890 সালে। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। আমরা সকলে জানি অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন তিনি। পরের প্রশ্ন রয়েছে, পোলিশ কথার অর্থ কী? রাষ্ট্র, নগর রাষ্ট্র, নগর রাজ্য। আমরা সকলে জানি উত্তর হয়ে যাবে নগর রাষ্ট্র, এবং এই পোলিশ থেকেই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্সের উৎপত্তি ঘটে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অপশানে রয়েছে মেকিয়াভেলি, অ্যারিস্টটল, বোদা,
আর রয়েছে প্লেটো, উত্তর আমরা সকলেই জানি অ্যারিস্টটল হবে। কে সর্বপ্রথম ধর্ম এবং নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেন? অপশানে রয়েছে সেন্ট অগাস্টাইন, বোদা, মেকিয়াভেলি, ফিলমার। উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মেকিয়াভেলি। কার মতে ক্ষমতা হলো এক ধরনের সম্পর্ক? অপশানে রয়েছে স্টন, কার্ল মার্কস, অ্যালান বল, গ্রাহাম ওয়ালাস। বলছে ক্ষমতা হলো এক ধরনের সম্পর্ক, কে বলেছেন? উত্তর হয়ে যাবে, এটা মনে হয় এর আগেও ছিল, অ্যালান বল। 17 নম্বর প্রশ্ন, প্রথম রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রয়োগ করেন আমরা সকলে জানি, উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ লিবনিজ, 1701 সালে। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? অপশান লাইবার, লাইসিয়াম, একাডেমি, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে একাডেমি। আর অ্যারিস্টটল হতো লাইসিয়াম, লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল। কার মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে? বেজহট, মেকাইভার, গার্নার, গেটেল। উত্তর হয়ে যাবে গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই। 20 নম্বর প্রশ্ন, কে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে উল্লেখ করেছেন? গ্রামশি, লেনিন, মার্কস, এঙ্গেলস। উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লেনিন। বেশ কয়েকটা প্রশ্ন বাকি রয়েছে, তার আগে একটা বিষয় জানিয়ে দিই সবাইকে। দেখুন, আমাদের হাতে প্রস্তুতি নেওয়ার জন্য সময় কিন্তু খুবই কম, বলতে গেলে মাত্র কয়েক মাস আমরা সময় পাচ্ছি হাতে, 3 মাস মতো, 3 থেকে 3.5 মাস। এর মধ্যে আমাদেরকে পুরোপুরিভাবে তৈরি হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের 40টা ইউনিট রয়েছে, কাজে শেষ করা, ভালোভাবে রিভিশন করা, প্লাস টেস্ট দেওয়ানো অনেক একটু চাপের ব্যাপার। যারা নতুন তাদের পক্ষে তো একটু কঠিনই বটে। তো সেই জন্য এসএসসি 2025 রাষ্ট্রবিজ্ঞান ব্যাচ শুরু হতে চলেছে জুন মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আর 3-4 দিন পরই। তো এখনও সময় রয়েছে, যারা যারা অ্যাডমিশন এখনও নেননি, নেব ভাবছেন, নিতে পারেন। কেননা ক্লাস আপনাদের হবে, এখানে বলা হয়েছে হয়তো সপ্তাহে 4 দিন, কিন্তু পরিস্থিতির ওপর ডিপেন্ড করে সেটা আমরা মাদ্রাসার সময়তেও করিয়েছি, 40 দিন টানা ক্লাস করিয়েছিলাম, রাত্রি 8:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত বেজে যেত, 12টা 1টা বেজে যেত, ততক্ষণ পর্যন্ত ক্লাস নিয়েছি। এখানে হয়তো 9টা থেকে 10:30টা লেখা আছে, যদি পরিস্থিতি ভিন্ন হয় সেটা আরও বাড়তে পারে। তো একটু পরিশ্রম আছে, আবার এতগুলো টেস্টের জন্য কোশ্চেন রেডি করা। তো যাই হোক, যারা যারা আর কি যুক্ত হতে চান ক্লাসে আমাদের, যুক্ত হতে পারেন। এখানে হয়তো লেখা আছে যে 1999 টাকা, সেটা দেখে হয়তো ভাববেন যে অনেক টাকা বলছি, কিন্তু দেখুন এই অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ একা হাতে সামলানো খুবই ডিফিকাল্ট। দিনরাত 24 ঘন্টা খেটে কাজ করতে হবে, প্লাস আপনাদের পড়ানো আছে অন্যান্য ব্যাচ, ওগুলোকে কম্প্রোমাইজ করে এটাতে আমাকে কাজ করতে হবে। তো সেই জন্যই এই 1999 টাকা রাখা হয়েছে। তবে যারা যারা 1 তারিখের আগে জয়েন করবেন তাদের জন্য থাকছে মাত্র 1699 টাকা। যদি কারোর মনে হয় যে না অ্যাডমিশন নেব, ক্লাসটা ভালোভাবে করে করবো আর কি, প্রস্তুতিটা ভালোভাবে নেব, তো আপনারা অবশ্যই 7679955216 এই নম্বরে হোয়াটসঅ্যাপ, কল যেটা ইচ্ছা করতে পারেন। আবার দেখুন 7679955216। ডেসক্রিপশন বক্সে আমাদের মেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন হননি হয়ে যেতে পারেন। যাই হোক, প্রশ্নে ফিরছি আবার। দেখুন 21 নম্বর প্রশ্ন রয়েছে, কে মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হলো রাষ্ট্র? গেটেল, গার্নার, ব্লুন্টসলি, এরা সকলেই। উত্তর হয়ে যাবে এরা সকলেই, কেন এরা রাষ্ট্রের কথাই বলেছেন। পলিটিক্স, হু গেটস হোয়াট, হোয়েন, হাউ গ্রন্থটির লেখক কে? রবার্ট ডাল, লাসওয়েল, মেরিয়াম, অ্যালান বল। উত্তর হয়ে যাবে লাসওয়েল। কার মতে রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের বন্টন? গ্রাহাম ওয়ালাস, ডেভিড স্টোন, ডেভিড ট্রুম্যান, অ্যালান বল। উত্তর হয়ে যাবে ডেভিড স্টোন। 24 নম্বর প্রশ্ন রয়েছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটল, মেকিয়াভেলি, গেটেল, গার্নার। উত্তর হয়ে যাবে মেকিয়াভেলিকে। 25 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যারিস্টটলকে প্রথম, এখানে একটু বানান বলা আছে, প্রথম
রাজনীতি বিজ্ঞানী বলেছেন কে? প্লেটো, ম্যাক্সি, লর্ড ব্রাইস, এদের কেউ নন। উত্তর হয়ে যাবে ম্যাক্সি। আপনাদের জন্য প্রশ্ন থাকছে, আপনারা অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, কেউ ভুলবেন না কমেন্ট করতে। কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান? অপশান এ বার্কার, অপশান বি পেজ, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি রয়েছে লর্ড ব্রাইস। অবশ্যই সবাই কমেন্ট করে উত্তরটা জানাবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এখন থেকে নিয়মিত দিনে 2-3টো করে ভিডিও আসতে চলেছে। এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।